সো আজ আপনাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করা হবে। তা হচ্ছে রুট আপনারা কিভাবে করবেন, বুটলোডার আনলক করবেন কিভাবে, রুট ফেল হচ্ছে কেন, র্যাম ডেক্স ইএস নো থাকলে কি নিতে হবে, এ টু জেড এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে বা আপনারা 100% রুট করতেই পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না, রিকোয়েস্ট থাকবে একটা সেকেন্ড যদি আপনারা মিস করেন আপনার ভিডিও কোনো কিছু বুঝতে পারবেন না, দেন আমাকে কমেন্ট করবেন ভাই এটা বুঝলাম না ওটা বুঝলাম না। তো আর কথা বলবো না, ভিডিওটি স্টার্ট করে ফেলি। ফার্স্ট অফ অল আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার ফোনে বুটলোডার আনলক করতে হবে। তো অনেক ভাই বলবেন যে আমি বুটলোডার আনলক করব কিভাবে, তার জন্য আপনার ফোনটাকে সুইচ অফ করবেন, পাওয়ার কিতে প্রেস করবেন আর ভলিউম মাইনাস কিতে প্রেস করবেন। করার পর আপনার ফোনটা ফাস্ট বুট মোডে চলে যাবে। দেন আপনার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে আপনি সিমডি ইউজ করবেন, আপনার কাছে যদি আরেকটা মোবাইল থাকে তাহলে সেটাতে আপনি বাবজাগার অ্যাপস ইনস্টল করবেন। বাবজাগার অ্যাপস ইনস্টল করে ওটাতে একটা ওটিজি লাগাবেন আর একটা ইউএসবি কেবল লাগাবেন। লাগানোর পর এই ইউএসবি তারটা আপনার এই ফোনে নেবেন, যে ফোনটা আপনি রুট করবেন ওটাতে প্লাগ ইন করার পরে ওই বাবজাগার অ্যাপে যাবেন। যাওয়ার পর ফাস্টবুট ডিভাইসেস এটা লিখবেন। এটা লেখার পর যদি আপনার ফোনটা কানেক্টেড দেখাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার সিকিউরভাবে ফোনটা কানেক্টেড হয়েছে। এখন আপনি বুটলোডার আনলকের জন্য সেই প্রসেসগুলো ট্রাই করে দেখবেন বা হবে। তো আপনি লিখবেন ফাস্টবুট ফ্লাশিং আনলক, এটা লিখে টাইপ করার পর যদি আপনার আনলক হয়ে যাচ্ছে তাহলে তো হয়ে গেল, সফলতার সাথে আপনি রুট করতে পারবেন। দেন এখানে কথা আছে অনেক ফোনের ক্ষেত্রে আপনার এইভাবে বুটলোডার আনলক করা যায় না বা হয় না বা ভেরিফিকেশন ফেল দেখায়। তো এটা কেন দেখায় আমি একটু পরেই বলবো। তো আপনি মনে করেন বাবজাগার অ্যাপ দিয়ে বুটলোডারটা সফলতার সাথে আনলক করলেন, তো এখন আপনি রুটটা করবেন কিভাবে এটাও কিন্তু আপনার জানতে বা বুঝতে হবে, না হলে কিন্তু ভুলভাল রিকভারি বা বুট আইএমজি এখান সেখান থেকে আপনি ডাউনলোড করলেন করে দিলেন, তারপর ফোনটা কিন্তু ব্রেকিং হয়ে যাবে বা বুট লুপে চলে যাবে। এটাও আপনার সবসময় মাথায় রাখতে হবে, কখনো ভুলভাল বুট আইএমজি বা রিকভারি আইএমজি এটা ফ্লাশ করা যাবে না। তো বুটলোডার আনলক করবেন সেমভাবে ফোনটাকে আবারও ফাস্ট বুট মোডে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের অ্যাবাউটে যাবেন, গিয়ে ডেভেলপারে গিয়ে দেখবেন যে আপনার বিল্ড ভার্সন কত সফটওয়্যার দেওয়া আছে, ওখানে লেখা আছে বিল্ড নাম্বারে গেলে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে এত ভার্সন সফটওয়্যার ফ্ল্যাশ ফাইল দেওয়া আছে, বা যখন আপনার ফোনটা আপনি কিনেছেন তখন থেকে ওই ভার্সনটা দেওয়া আছে। তো আপনি কি করবেন, ওই ভার্সন অনুযায়ী আপনি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, করে ওর ভিতরে রিকভারি বা বুট আইএমজি এর ভিতর কোনটা নেবেন এটা কিন্তু অনেকেই কনফিউজ থাকেন, বা রুট কি কাজ এটাই অনেকেই জানেন না। তো রুট নিয়ে অত প্রচলন নাই বা ওইভাবে মানুষ বোঝেও না। তো আর আমি চেষ্টা করি সবসময় ইউনিক কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, আমি লো লেভেলের কখনো কন্টেন্ট দেই না, আমি চেষ্টা করি এক্সপার্ট লেভেলের। তো এক্সপার্ট লেভেলের কন্টেন্ট দেওয়ার আমি কন্টিনিউ চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা মনে করলেন যে আপনার ওই ফ্ল্যাশ ফাইলটা পাচ্ছেন না, এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনার ফোনে মডেল অনুযায়ী একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে নেবেন, ডাউনগ্রেড ভার্সন ডাউনলোড করে নিয়ে আপনি ফ্ল্যাশ করে নেবেন, না হলে আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফ্ল্যাশ করে নেবেন। মনে করেন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার তো একটা ওয়ে লাগবে নাকি, তো সেই ক্ষেত্রে আপনি ফ্ল্যাশ করে নেবেন। দেন নেবার পরে আপনার যে ফ্ল্যাশ ফাইল দিয়ে আপনি ফ্ল্যাশ করলেন সেই ফাইলটা আপনি রার দিয়ে এক্সট্রাক্ট করবেন। করার পর ওর ভিতর দেখতে পাবেন recovery.img এবং boot.img বা vbmeta.img তিনটা ফাইল। তো অনেকে কনফিউজে থাকেন যে vbmetaর কাজ কি, বুটের কাজ কি, রিকভারি কাজ কি বা কোনটা নিব, কেউ ওইটা প্রপারভাবে বুঝতে পারছেন না। সো এই ক্ষেত্রে আপনারা রুটও করতে পারছেন না। মনে করেন আপনি ডাউনগ্রেড ফাইলটা নিলেন, মনে করেন আপনি ওই ফাইলটা পাইছেন, তো সেই ক্ষেত্রে ডাউনগ্রেড কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। আর যদি না পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ডাউনগ্রেড করে নেবেন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। এত ঝামেলা বা এত প্যারা নিতে না চাইলে, না বুঝতে পারলে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, এখন কথায় ফিরি, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ফ্ল্যাশ ফাইল আপনি দিলেন, মনে করেন যে আপনি ডাউনগ্রেডই দিলেন, দেওয়ার পরে আপনি এখন রুট করবেন, রুটের প্রসেসে যাচ্ছেন। তো রার দিয়ে এক্সট্রাক্ট করবেন, ওর ভিতরে দেখবেন রিকভারি বুট vbmeta। তো তার আগে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার ফোনে ম্যাজিক্স ইনস্টল করবেন, লেটেস্ট যে ভার্সনটা আছে ওইটা ইনস্টল করবেন। করার পরে ওর ভিতর দেখবেন যে র্যাম ডিস্ক লেখা আছে, র্যাম ডিস্ক ইয়ে যদি থাকে তাহলে আপনি যে ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করলেন সেই ফ্ল্যাশ ফাইল থেকে আপনি বুট ইমেজ নেবেন। র্যাম ডিস্ক ইয়েস থাকলে, আমি আবারও বলছি, তাহলে বুট ইমেজ নেবেন। আর র্যাম ডিস্ক নো থাকলে তাহলে আপনি recovery.img ওই ফাইলটা নেবেন, নিয়ে ম্যাজিক দিয়ে প্যাসেট করবেন, ফ্ল্যাশ করে প্যাসেট করে নেবেন। দেন নেওয়ার পরে আপনার ফোনটাকে সেমভাবে আবার কি করবেন, ফাস্ট বুট মোডে নেবেন, নিয়ে আপনি বাবজাগার অ্যাপ দিয়েও করতে পারেন, দেন কম্পিউটার থাকলে সিএমডি দিয়েও করতে পারবেন। তো কমান্ডো দিয়ে আপনি হচ্ছে ফাস্ট বুট ফ্লাশিং রিকভারি, যদি আপনি রিকভারি নেন সেক্ষেত্রে আপনি রিকভারি লিখবেন, লিখে স্পেস দিয়ে ওই অ্যাটাচ ফাইল থেকে ওই ফাইলটা ধরিয়ে দিবেন। আর ওই ফাইলটা অবশ্যই আপনার ফোন স্টোরেজে রেখে দিবেন, আপনার অন্য কোনো ফোল্ডার রাখলে কিন্তু ফাইলটা নেবে না। দেন নেবার পরে আপনি জাস্ট ওই কমান্ডো দিয়ে
ফ্লাশ করে দিবেন, আশা করি 100% হয়ে যাবে। আর যদি আপনার র্যাম ডিস্ক নো থাকছে সেক্ষেত্রে আপনার টাইপিং করবেন ফাস্ট বুট ফ্লাশিং বুট, অর্থাৎ যেহেতু আপনার র্যাম ডিস্ক নো বুট ফাইল নিলেন সেক্ষেত্রে আপনার বুটই প্রয়োজন হবে। আর twrp যদি ফ্লাশ করতে যান, TW হচ্ছে রিকভারি ফাইল, তো সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে রিকভারি লিখবেন। তো twrp আপনার বুট ফাইল কখনো হয় না। তো অনেকেই ভাবেন যে ভাই আসলে রুটটা কেন হচ্ছে না, আমার কাছে ভিভো ফোন আছে বা আইটেল ফোন আছে, তো এই ফোনগুলো হচ্ছে ফাস্ট বুট মুড নেই। তো যে ফোনগুলো ফাস্ট বুট মুড নেই সেই ফোনগুলায় আপনি হচ্ছে নর্মাল ওয়েতে রুট করতে পারবেন না। তো মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে আপনার যদি ওল্ড ফোন হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনি এমটি গিজিসু আর ম্যাজিক্স দিয়েই রুট করতে পারবেন যদি 2020-এর নিচে ফোন হয়। আর তার উপরে হলে আপনারা করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার বুটলোডার আনলক করে করতে হবে। তো এখানে কথা হচ্ছে যে অনেকে বলেন যে ভাই আমার ফোন হচ্ছে না, অমুক ফোন তমুক ফোন এরকম সেরকম। সো সেই ক্ষেত্রে আমি বলি আপনার যদি মিডিয়াটেক প্রসেসরের ফোন থাকে সেই ক্ষেত্রে আপনি এসপি ফ্ল্যাশ টুল ডাউনলোড করবেন, করে আপনার ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, করে এসপি ফ্ল্যাশ টুল থেকে আপনার ফ্ল্যাশ ফাইলটা ধরিয়ে দিয়ে ওখানে দেখবেন র্যাম ডিস্ক আগে দেখবেন ইয়েস না নো, যদি ইয়েস থাকে তাহলে আপনি বুট নেবেন, আর নো থাকলে রিকভারি এমজি নেবেন। তো নেওয়ার পর আপনার ম্যাজিক দিয়ে প্যাসেট করার পর আপনার টোটাল যে ফ্ল্যাশ ফাইল আছে ওখান থেকে আপনি আনটিক মার্ক করে দিয়ে ম্যাজিক প্যাসেট ফাইলটা ধরিয়ে দিবেন, দিয়ে ফ্ল্যাশ করে দিলে হয়ে যাবে। তো অনেকেই এই বিষয়টা বুঝতে পারবে না, আমি মনে করি হয়তো বা এসপি ফ্ল্যাশ টুলের বিষয়টা। তো আমি চেষ্টা করব রিসেন্টলি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনারা যদি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি পিসি মেথড এমন একটা ভিডিও নিয়ে আসবো এসপি ফ্ল্যাশ টুল দিয়ে, যে ফোনগুলো ফাস্টবুট মুডে আসতেছে না বা কোনোভাবে আপনারা ট্রাই করে পারছেন না সেই ফোনগুলো কিভাবে আপনারা রুট করবেন, এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসব। আর অনেকেই বলে ভাই রুট কি, রুটই বোঝে না, সো রুট করে কি করবে। তো রুট কথা হচ্ছে মূল, আর রুট করলে আপনার ফোনে যা ইচ্ছে তাই করতে পারবেন, আপনার ইচ্ছে মতো চলবে, কাস্টমাইজেশন র্যাম রোম ইনক্রিজ এ টু জেড আপনারা ইচ্ছে মতো করে নিতে পারবেন। আর এখানে বেস্ট ইম্পর্টেন্ট মোস্ট কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ফোনে যদি বুটলোডার আনলক করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রপার রিকভারি বা বুট আইএমজি ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করা বলতে কি আপনি পারবেনই, আপনার ফ্ল্যাশ ফাইল থেকে ডাউনলোড করবেন, অর্থাৎ ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করলে ওর ভিতর recovery.img বা boot.img এটা পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি যদি প্রপারভাবে সেই রিকভারিটা ম্যাজিক প্যাসেট করে ফ্ল্যাশ করতে পারেন 100% রুট হয়ে যাবে। তো অনেকে আবার বলেন যে ভাই ভিভি মেটার কাজ কি, এটা তো আমরা জানি না। সো ভিভি মেটার কাজ হচ্ছে যে ফোনে পার্টিশনে ভিভি মেটা আছে, সো সেই ফোনগুলো অবশ্যই রুট করা যখন করবেন আপনি তখন আপনার ভিভি মেটা পার্টিশনটা প্রয়োজন হবে। তো ভিভি মেটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে পাবেন, দেখবেন। তো ভিভি মেটা আপনি কখন ইউজ করবেন, যখন আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে দেখবেন যে ভিভি মেটা ফাইল আমার আছে এর ভিতরে, তাহলে অবশ্যই আপনার ভিভি মেটা ফাইল ইউজ করতে হবে। আর ভিভি মেটা ফাইল যদি না থাকে ফ্ল্যাশ ফাইলের ভিতরে তাহলে ভিভি মেটা ফাইলের কোনো প্রয়োজন নাই। তো এটা নিয়ে আমি নেক্সট টাইমে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো কীভাবে ভিভি মেটার কাজ কী করতে হয় না হয় এ টু জেড। তো গাইস আসলে কতটুকু ভালো লাগছে এই ভিডিওটা দেখে আমি জানি না, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, টেক কেয়ার, লেভেল আপ।